বিস্তীর্ণ দিগন্ত জোড়া এই মাঠে চাষ করা হয়েছে পেঁয়াজের। শৈলকুপায় লক্ষ্যমাত্রার থেকেও অধিক জমিতে এবার চাষাবাদ করা হয়েছে পেঁয়াজ। তবে শুরুতেই সার সংকটে পড়েছে শৈলকুপার হাজার হাজার কৃষক। শৈলকুপার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার 289টি গ্রামের সাধারণ কৃষকরা তাদের মাঠে প্রায় অধিকাংশ কৃষকই এবার পেঁয়াজের আবাদ করেছে। অর্থাৎ 289টি গ্রামে কম বেশি এবার পেঁয়াজের আবাদ করেছেন কৃষকরা। এই পেঁয়াজ ভালোভাবে উৎপাদন করার জন্য প্রচুর সার এবং ঔষধের প্রয়োজন। তবে সার সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়েছে এই গ্রাম বাংলার সাধারণ কৃষকরা। অধিকাংশ কৃষকই আমাদের কাছে অভিযোগ করেছেন ন্যায্য মূল্যে তারা প্রয়োজনীয় সারটুকু পাচ্ছেন না ডিলারের কাছ থেকে। পরে অবশ্যই অতিরিক্ত দাম দিলে খোলা বাজারে মিলছে সেই একই সার। কৃষকরা বলছেন এভাবে যদি চলতে থাকে তাহলে এই পেঁয়াজের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে। এবার শৈলকুপা উপজেলার যে 289টি গ্রামে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর অনেক বেশি জমিতে পেঁয়াজের চাষ করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি 9 নং মনোহরপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মাঠে। সেই মাঠের যত দূর আমাদের চোখ যায় পেঁয়াজ ব্যতীত অন্য কোনো ক্ষেত কিন্তু আমাদের চোখে পড়ছে না বললেই হয়। এখনো পেঁয়াজের চারা রোপণ করছে। প্রথম দিকে এই পেঁয়াজের দানার একটি উচ্চ মূল্য ছিল, যদিও এখন সেই দামটা কিছুটা ভাটা পড়েছে। গত 2 দিনের বাজার যদি এই পেঁয়াজের দানার একটু হিসাব করতে চাই বা বলতে চাই তাহলে কিন্তু গড়ে 8 থেকে 10 টাকা বা 15 টাকা 20 টাকা কেজি দরে এই পেঁয়াজের দানা বিক্রি হচ্ছে। গত 1 মাস ধরে বিশাল এই কর্মযজ্ঞ কিন্তু চলছে শৈলকুপার প্রতিটি মাঠেই। এমনিতেই শৈলকুপার কয়েকটি ইউনিয়নে প্রতি বছর এই যে পেঁয়াজ, এলাকার ভাষায় যে পেঁয়াজের নামটি দিয়েছেন তারা ভাতি পেঁয়াজ, এই পেঁয়াজের চাষাবাদটি তারা করে থাকেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু লক্ষ্যমাত্রা থেকে অনেক অনেক বেশি জমিতে কিন্তু পেঁয়াজের আবাদ করেছেন। সেই হিসাবে সার এবং ঔষধের ব্যাপক চাহিদা রয়েছে এই উপজেলায়। এখনো সময় আছে সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং কৃষি বিভাগ যারা রয়েছেন তারা যদি অতি বিলম্বে এই যে পেঁয়াজ চাষিদের মাঝে সার বিতরণের ব্যবস্থা করে এবং যাতে তারা ন্যায্য মূল্যে তাদের প্রয়োজনীয় সারটুকু ক্রয় করতে পারে, সেই ব্যবস্থা যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তারা যদি করেন তাহলে হয়তো এই উপজেলায় এবার পেঁয়াজের একটি বাম্পার ফলন আমরা আশা করতে পারি। উল্লেখ্য থাকে যে বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলায় সবথেকে বেশি পেঁয়াজের আবাদ হয়। এরপরই উপজেলা ভিত্তিক এই শৈলকুপা উপজেলায় কিন্তু সর্বোচ্চ পেঁয়াজের আবাদ হয় গত কয়েক বছর ধরে। গত বছরও পেঁয়াজে বেশ ভালোই লাভবান হয়েছিলেন কৃষকরা। তবে এবছর মুড়ি কাটা পেঁয়াজে তারা কিন্তু বেশ একটি ক্ষতির মুখে পতিত হয়েছিলেন। এবার আবার ভাতি পেঁয়াজে কিন্তু বিস্তীর্ণ দিগন্ত জোড়া মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রামের যে সাধারণ কৃষকরা রয়েছে তারা কিন্তু চাষাবাদ করেছে। তবে তারা আশায় বুক বেঁধেছে যে তারা হয়তো খুব দ্রুতই তাদের যে চাহিদা রয়েছে সার ঔষধে সেটা হয়তো ন্যায্য মূল্যে তারা ক্রয় করতে পারবেন এবং এই মাঠে যে স্বপ্নগুলো তারা বপন করেছেন সেই স্বপ্নগুলো তারা ঘরে তুলে তাদের ভাগ্যটা ফেরাতে পারবেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ চাষের সর্বশেষ।